ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। আর এ নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ, আর রাজশাহী থেকে যুক্ত আছেন মারুফ হাসান। শুরুতে চলে যাব রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, জানাবেন প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ভোটের সময়সীমা যত এগিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের মাঝে যে দৌড়াদৌড়ি এবং প্রচারণার ক্ষেত্রে সর্বদাই তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু বিশেষ করে রাজশাহীর 6টি আসনের মধ্যে সদর আসন 2 নম্বর যে আসনটি সেটিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে বিএনপি এবং জামাতের প্রার্থীরা। তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি সকাল থেকে কিন্তু শুরু করে তাদের যে প্রচারণা সেটি কিন্তু জোরালোভাবে চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে তাদের যে সমর্থক এবং তাদের যে নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু একই সঙ্গে তাদের অর্থাৎ ওই সব প্রার্থীদের পক্ষ থেকে তারা কিন্তু প্রচারপত্র যেগুলো লিফলেট হ্যান্ডবিল সেগুলো কিন্তু প্রচারণা করছেন। আমি যে জায়গাটিতে আছি এটি মূলত নগরীর যে 16 নম্বর ওয়ার্ড, সেই 16 নম্বর ওয়ার্ড বখতিয়ারাবাদ জায়গা। এখানে কিন্তু কিছুক্ষণ আগে জামাতের যিনি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর তিনি কিন্তু তার যে প্রচারণা সেটি কিন্তু করলেন এবং তিনি এখানে আমরা দেখেছি যে একদমই তৃণমূল মানুষ থেকে শুরু করে এখানে হাট বাজার এবং দোকানদার থেকে শুরু করে এখানে রিক্সা চালক যারাই আছেন সকলের কাছে কিন্তু তিনি যাচ্ছেন এবং তার যে প্রতীক তিনি সেই প্রতীকটি কিন্তু পরিচিত করে দিচ্ছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে কিন্তু তিনি ভোট টানার জন্য বলছেন এবং বারবারই তিনি একটি কথা বলছেন যে তিনি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারেন পরবর্তীতে এখানে যে ধরনের সমস্যা আছে বিশেষ করে বেকার সমস্যা, নারীদের কর্মসংস্থানের অভাব এবং নারীদের ক্ষমতায়নের যে জায়গাগুলো সেইগুলোতে তিনি কাজ করতে চাচ্ছেন এবং তিনি এখানে যারাই ভোটার আছেন তাদেরকে বারবারই বলছেন যে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সুযোগটা যাতে তারা আবার দেয়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণা সবশেষ। এখন আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইমতিয়াজ। জানাবেন আপনার ওখানে প্রচারণা সর্বশেষ কি অবস্থা একটু জানাবেন। মারুফ, রাজশাহীর মতো কিন্তু ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে প্রার্থীরা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্ঘুম প্রচারণা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহ সদর 4 আসনের। এখানে বিএনপি যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন, ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আবু ওহাব আকন্দ, তিনি একটি নির্বাচনী প্রচারণায় এসেছেন। ময়মনসিংহের 2 নং ওয়ার্ডে কাশর এলাকায় রয়েছেন এবং এখানে তিনি তার যে ভোটার রয়েছেন, তার যে সমর্থক রয়েছেন তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত পথসভা করছেন এবং বিভিন্ন পথসভা তার যে ইশতেহার রয়েছে সেগুলো নিয়ে ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এলাকায় মূলত যে প্রধান সমস্যাটি সাধারণ মানুষ ভোটার থেকে শুরু করে সবাই যেটি বলছেন সেটি হলো যে যানজট সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সেই সাথে গ্যাসের সমস্যা। সুতরাং এক এক ওয়ার্ডের এক এক যে সমস্যা সেগুলো ভোটাররা তাদের প্রার্থীদের কাছে বলছেন এবং প্রার্থীরা সেই আশা পূরণের জন্য তাদের যে ইশতেহার, যানজট নিরসন থেকে শুরু করে কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তাঘাট সংস্কার সবকিছুর ব্যাপারেই কিন্তু নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি ময়মনসিংহের যে চরবেষ্টিত 4টি ইউনিয়ন রয়েছে সেখানে দীর্ঘদিনের যারা কৃষক রয়েছেন, কৃষিপ্রধান যেহেতু এই জনপদ, তাদের যে একটি হিমাগার স্থাপনের যে একটি দীর্ঘদিনের দাবি সেটিও পূরণের আশ্বাস দিচ্ছেন বিএনপির এই প্রার্থী এবং পাশাপাশি তিনি আরও বলছেন যে মাদকের করাল ঘাস থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য কর্মসংস্থান, ছোট মাঝারি ক্ষুদ্র যে শিল্প কারখানাগুলো সেগুলো তারা বৃদ্ধি করতে চান, নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চান এবং পাশাপাশি এই যে ময়মনসিংহের যে স্বাস্থ্যসেবা, বিশেষ করে ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে যে চরম স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে সেটি সমাধানে তিনি শয্যা সংখ্যা বৃদ্ধি করতে চান, চিকিৎসা সুবিধা বাড়াতে চান এবং যেহেতু একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই ময়মনসিংহে সেই ব্যাপারে তিনি কাজ করতে চান এবং যে ধরনের শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি সেগুলোকে তিনি নজর দিয়ে চান। মূল কথা হলো যে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়িয়ে এবং তাদের যে ইশতেহার সেগুলো তারা ভোটারদের বলছেন এবং ভোটারদের এক এক জনপদের যে এক এক সমস্যাগুলো সেগুলো ভোটাররা প্রার্থীদের কাছে বলছে এবং সেগুলো পূরণের আশ্বাস কিন্তু দিয়ে যাচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন উপজেলায় কিন্তু প্রার্থীরা তাদের নির্ঘুম প্রচারণা কিন্তু চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে প্রচারণাটিতে রয়েছি এখানে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন আবু ওহাব আকন্দ, তার প্রচারণায় আমরা রয়েছি। নিশ্চয়ই পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থীর সঙ্গে নতুন কোনো প্রচারণায় আমরা থাকবো। অ্যানি।